নমস্কার সকল বন্ধুদের, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আরও একটা রেসিপি শেয়ার করতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে। সমস্ত আলুগুলো একে একে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলোকে। তো এটাকে এখন আমি সাইডে রেখে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে আশা করি। একটা কড়ার মধ্যে সর্ষের তেল নিয়েছি, খুবই সামান্য সর্ষের তেল নিয়েছি। একটু গরম হয়ে গেলে 1 চামচ মতো কালো সর্ষে দিয়ে দিলাম, আর কিছুটা শুকনো কারি পাতা। তো ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন গ্রেট করা, সেটাকেও একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার শুকনো কারি পাতায় খুব একটা আমার ভালো লাগছিল না, সেই জন্য আবার গাছ থেকে কয়েকটা কারি পাতা যে টাটকা হয় তো সেটা আমি দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সবগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটু কালারের জন্য হলুদ গুঁড়ো। সবগুলো মশলাকে জল না দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো থাকবে, না হলে পুড়ে যেতে পারে। এরপর একে একে আলুগুলোকে চেপে চেপে কড়ার মধ্যে দিয়ে দেব। তারপর সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর একটা পাতিলেবুর হাফ রসটা দিয়ে দিলাম। আবারও সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো, ঠিক এরকম হবে। একটা পাত্রে আমি তুলে রাখছি। এখন আগের থেকে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আছে, আতপ চাল চাইলেও নিতে পারো, অসুবিধা কিছু নেই। এই বাটির হাফের থেকে একটু বেশি ছিল। আর দিয়ে দিলাম একটা সিদ্ধ করা আলু, অল্প একটু জল দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে সবগুলো একসাথে বেটে নেব। এখন ওই কড়ার মধ্যেই অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা হাতা নিয়ে নিয়েছি, তার সাহায্যেই অল্প অল্প করে, যেহেতু এটা একটু মোটা হয় ব্যাটারটা, সেই জন্য ঘোরাতে একটু অসুবিধা হয়, অল্প অল্প করে আমি একটু গোলাকৃতির বানিয়ে নিচ্ছি। এখন মিডিল পোর্শনটায় আলুর পুরটাকে যেটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ব্যাস, এরম করে খুবই চটজলদি হয়ে যায় বন্ধুরা। আগের থেকে একটু হাতের কাছে সব কিছু উপকরণ হাতের সামনে যদি রাখা যায় তাহলে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে। তো এই ছিল আজকের রেসিপি, অবশ্যই ভালো লাগবে। আর এটা বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খায়। আর এটাতে দেখতেই পাচ্ছ আমি চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি, যেহেতু সেই জন্য পেটটাও বেশ ভরে থাকে। তো বাচ্চাদের টিফিন, স্কুলের টিফিন হিসেবে কিন্তু ভীষণ একটা মজাদার টিফিন বলতে পারো। তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই
পাশে থেকো। তো টাটা সকল বন্ধুদের, আজকের মতো এইটুকুনি। তো অবশ্যই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো আমি চেষ্টা করব এরকমই নিত্য নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করতে।